নেদারল্যান্ডস থেকে ফেরার পর দেশে এসে অনেক কিছু নতুন দেখেছি। তো একটা ফ্রুট আমাকে অনেক বেশি অবাক করতো, সেটা হচ্ছে স্কুলের গেটে বিক্রি হতো খুব সস্তায় একটা ফল। এরকম মালা এগুলো দিয়ে মালা বানানো হতো, এরকম একটা সাথে একটা বোধহয় সুতায় গেঁথে মালা বানানো হতো। তো সেই ফলগুলোকে বলা হতো মালা ফল। তো স্কুলের গেট থেকে এই আম, একটা মালা কিনে তারপর খেতে খেতে বাসায় আসতাম। তো অনেক বছর পর আমার হাজবেন্ড কালকে আমার জন্য এই ফলটা কিনে নিয়ে আসছে আমাকে চমকে দেওয়ার জন্য। বলে, বলো তো এটা কি ফল? তো তৎক্ষণাৎ আমি চিনতে পারিনি। পরে আই রিকল যে এটা তো অনেক বছর আগে দেখেছিলাম। তো Yeah. উনি আমাকে, হ্যাঁ, তো সোহানা আবার বাসায় আনার পর বললো এই ফলের নাম নাকি পিয়ালা। আমি জানি না, পিয়ালা নামটা আমি জীবনেও শুনি নাই। তো আহ, ও দেখালো যে এভাবে এভাবে করে খেতে হয়। তা আমার হাজবেন্ড শুধু ভিতরের অংশটুকু খাচ্ছিল। তা আমার মনে হয় যে কোনো ফ্রুটস এর মানে বিশেষ করে এই ধরনের ফ্রুটস এর খোসার মধ্যে অনেক বেশি ভিটামিন থাকে, বিচি থাকে। তো আমার মনে হয় যে আমি আমি এটা বিচি আর খোসা সহই খাবো। কিন্তু এমন করে এই পদ্ধতিতে নাকি খেতে হয়। বিসমিল্লাহ। আনকমন টেস্ট। তো আমাদের দেশের এটা উম, একটা মানে প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে। এই ফ্রুটসটার নামই অনেকে জানে না। আমরা ফল কিনতে গেলে অ্যাপেল, স্ট্রবেরিজ, ব্লুবেরিজ, তারপর হচ্ছে যে আঙ্গুর, এগুলা খাই। হুম। কিন্তু এই যে আবহমান কাল ধরে প্রচলিত এই বাংলাদেশি ফলগুলো, এগুলাও কিন্তু অনেক মজা, অনেক পুষ্টিকর এবং দেখতে অনেক কিউট।